সবকিছুর যে পরিমাণ দাম তাতে বাঙালিরা মনে হয় জাতীয় মাছের নামটাও ভুলেই গেছে। তো আমাদের গরিবের যে জাতীয় মাছ সেটাই আজকে রান্না করব আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখতেই পারছেন আমি এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছ মেখে নিচ্ছি। এটা কিন্তু গরিবের জাতীয় মাছ। অনেকেই হয়তো প্রথমে শুনেই বুঝতে পেরে গেছেন, আর অনেকে আবার এটা দেখে নাক ছিটকাবে যে এটা আবার মাছ, তাও আবার জাতীয় মাছ। আসলে জাতীয় মাছ ইলিশ যে পরিমাণ দাম তাতে সবার কেনার সাধ্য হয় না। তারপরেও কিন্তু জাতীয় মাছের জায়গায় জাতীয় মাছ আছে, আর এটা আমি মজা করে বললাম যে গরিবের জাতীয় মাছ, কারণ পাঙাশ মাছটা এখন মানুষ বেশিরভাগই খায় দেখি। আর আমি কিন্তু বরাবরই পাঙাশ মাছটা অনেক পছন্দ করি, অনেকেই পছন্দ করে না। আগেই বলেছি যে অনেকেই নাক ছিটকাবে এটা শুনেই, যে এটা আবার কোনো মাছ হলো। তো যাই হোক, তাদের কথা না বলি যারা নাক ছিটকায়। তো আমরা মানুষ, আমাদের সব কিছুই খাওয়া উচিত, আর আমি কিন্তু সবই খাই, যার কারণে আমার এত বাছা বুছো নাই। তো আমি মাছটা ভেজে নিয়েছি, আর আমি কিন্তু মাছের তেল দিয়ে মাছ ভেজেছি, আর এই মাছের তেল দিয়ে তরকারিটাও রান্না করব, মানে মাছটা ভুনা করব। দেখতে পারছেন অনেকগুলো তেল বের হয়েছে। এর ভেতরে যদি আবার এক্সট্রা করে কোনো তেল দিই তাহলে কিন্তু একদমই খাওয়া যাবে না, মানে শরীর স্বাস্থ্য সবকিছুর অবস্থায় খারাপ হয়ে যাবে। আর আমি সব বাটা মশলা দিয়ে দিলাম, এটা পাটাই বেটে নিয়েছি সুন্দর করে, যা যা লাগে আর কি। পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর আমি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নিব। আর যে কোনো রান্নার স্বাদটা কিন্তু বেশিরভাগই নির্ভর করে হচ্ছে মশলাটা কষানোর উপরে। আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিই যে কোনো তরকারি রান্না করার সময়। তো কষিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। নিয়ে তারপরে আবারও আমি ঝোলের পানি দেব। আমি তরকারি যেভাবে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিই সেভাবেই কিন্তু আমি এই মাছটাও রান্না করব। অনেকেই কিন্তু একবারে ঝোলের পানি দিয়ে মাছগুলো ছেড়ে দেয়, আমার সেভাবে পছন্দ না। আমি এভাবেই রান্না করি। আর আজকে বাইরের নয়েজটা কিন্তু অনেক বেশি, আমার মনে হচ্ছে পাখি ডাকছে, ছাগল ডাকছে, গরু ডাকছে, মুরগি ডাকছে, সবকিছু মিলে আজকে তাড়াহুড়োর উপরে ভয়েস দিচ্ছি। আর আমি কিন্তু গ্রামে চলে আসছি, অনেকে হয়তো জানেন না, কারণ এখনো আমি বাসার ভিডিও আপলোড করে যাচ্ছি। আসলে এত ব্যস্ততার ভেতরে আছি যার কারণে রেগুলার ভিডিও দিতে পারি না। ওই জন্য আর কি আগের ভিডিওগুলো জমে আছে, সেগুলো এখন এক এক করে আপলোড করতেছি। তো কথা বলতে বলতে আমি তরকারিটা রান্না করে নিয়েছি, মানে মাছ ভুনাটা করে নিয়েছি। আর এদিকে হচ্ছে সন্ধ্যার দিকে একটু সেমাই রান্না করছিলাম। প্যাকেটে যে সেমাইটা সেটা আমি আবারও নতুন করে ভেজে নিচ্ছি, এটা ভাজাই থাকে, আর একটু ভেজে নিলে ভালো লাগে। আর এখানে দুধ জাল দিয়ে নিচ্ছি, দুধের ভিতরে আমি এলাচ, তেজপাতা, ডালচিনি দিয়ে দিলাম, লবণ দিলাম। সেমাই আসলে সবাই কম বেশি রান্না করতে পারেন, এত ডিটেল বলার কিছু নাই আমার মনে হয়। তো সেমাই রান্না করে নিব। আর এটা কিন্তু গরুর দুধ, একবারে বাড়ির খাঁটি গরুর দুধ, যার কারণে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অনেকটা ঘিয়ের মতো জমাট বাঁধছে আর কি। তো সেমাইগুলো দিয়ে দিলাম, দিয়ে রান্না করে নিব। আর আজকে শর্টকাট ছোট্ট একটা ভিডিও, আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার পাশেই থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে অনেক দূর এগিয়ে যাব আস্তে আস্তে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।